গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুস্কানের মৌসুম ব্লগস। তো সকালে হয়ে গেছে আর বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে, তাই জন্য মৌ চলে যাচ্ছে পড়তে। মৌ যাচ্ছে নিউ গড়িয়া। এবার মৌয়ের ওঠার আগে আমি অলরেডি উঠে গেছিলাম। আমি 7টার সময় উঠেছি, উঠে আমি পড়তে গেছিলাম। এবার শীতকালে নিজের কম্বল ছেড়ে উঠতে কি ভালো লাগে আপনারা বলুন। আমার এত কষ্ট করে আমি উঠেছি, আজকে উঠে আমি চলে গেছি পড়তে। আর বাইরে এত কুয়াশা আর রাস্তা পুরো ফাঁকা ছিল, তাও গেছি। আর আমি মোটামুটি ফিরেছি হচ্ছে 9টা 9:30 নাগাদ। আর বাড়ি এসে দেখি মা বানাচ্ছে হচ্ছে আলুর তরকারি। তো আলুর তরকারিটা আমরা খাবো হচ্ছে মুড়ি দিয়ে, যেহেতু মা রুটি করবে না, বিকজ আমার পাপার পেটটা খারাপ আজকে। তো আলুর তরকারিটা আমরা মুড়ি দিয়ে খাবো। তারপরে অ্যাজ ইউজুয়াল আমাদের চা। তো এখানে মা সব আলুগুলো সেদ্ধ করতে দিয়ে ওদিকে সব পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে। আর এবার আলুগুলো দিয়ে দিল। এবার এটাকে ভালো করে রান্না করে নেবে। আর আমি বাইরে ওয়েট করছি মা রান্না হওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি পড়তে যাওয়ার সময় কিছুই খেয়ে যাইনি। তো বাড়ি এসে দেখি তুবা বিছানায় বসে আছে আর কোলে ওঠার জন্য কাঁদছে। তো তুবাকে কিছুক্ষণ কোলে নেওয়ার পর তুবাকে ওর গাড়ির ভেতরে বসিয়ে দিয়ে এবার তুবা পুরো ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এবার তুবাকে রান্নাঘরে যেতে খুবই ভালো লাগে। ও সবসময় যখনই দেখে মা রান্না করছে তো তুবা তাড়াতাড়ি করে গিয়ে মার পায়ের ধারে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আর মা সবসময় ওকে ঠেলে ঠেলে বাইরে বের করে দেয়, কারণ রান্নাঘরে ওর কোনোভাবে লেগে যেতে পারে। তো প্রায় মায়ের রান্নাও হয়ে এসছে আর আমরা ওয়েট করছি হচ্ছে মৌ আর পাপার আসার জন্য। এবার মৌ পড়ে বাড়ি চলে আসবে, তারপরেই আমরা সব খাওয়া দাওয়া করবো। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এটা বলতে না বলতে বাইরে গেটে বেল বাজলো আর মৌ আর পাপা চলে এসছে। এবার ওরা একটু বসে গেলে আমার মা মুড়ি তরকারি দেবে আমাদেরকে। এবার যেহেতু দুজনেই ফ্রেশন আপ হয়ে গেছে, এবার নিজেদের মতন আমরা মুড়ি নিয়ে তরকারি নিয়ে খেতে বসে গেছি। তো সকাল সকাল উঠে গরম গরম আলু মটরের তরকারিতে খেতে খুবই ভালো লাগে। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ আমার চা খাওয়ার ছিল। এবার চা না খেলে আমার জন্য দিনটা শুরু হয় না। তো এই জন্য মাকে বললাম যে তাড়াতাড়ি করে চা বানাও আমার জন্য, কিন্তু মা বললো যে দুধ শেষ হয়ে গেছে। এতক্ষণ পর মা আমাকে বলে দুধ শেষ হয়ে গেছে। তাই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে জেপ্টোতে অর্ডার দিলাম 4 প্যাকেট দুধ। এবার ওটা আসার অপেক্ষায় আছি। ওটা আসলে মা এবার চা বসাবে আমাদের জন্য। তো পাপা এখানে লঙ্কা আর পেঁয়াজও নিয়ে নিয়েছে। এবার আমার যেহেতু পেঁয়াজটা ভালো লাগে না খেতে আর লঙ্কাটা আমি নেবো না, কারণ সকাল সকাল ঝাল খাবো না আমি। তো পাপা আর মৌ নিয়েছে। তো মামা একটা জায়গায় গেছিল আর ওখান থেকে আসার সময় আমাদের জন্য এই গাঁদা ফুলের বাগানে একটা ভিডিও করে এনেছিল। সেখানে অনেক গাঁদা ফুল ছিল, তার সাথে আরও অনেক সবজির গাছও ছিল, যেরকম মটরশুঁটির গাছ ছিল, তার সাথে আরও ফুলকপি বাঁধাকপি এরকম অনেক কিছুই ছিল। তো মামা আমাদের জন্য ভিডিও করে এনেছে আমাদের দেখানোর জন্য, আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এর আগে আমি কোনো দিন আর কি মটরশুঁটির গাছ দেখিনি। আমি মটরশুঁটির কচুরি খেয়েছি কিন্তু গাছ দেখিনি। তো এই গাছটা আমি প্রথমবার দেখছি। যাই হোক, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো ফাইনালি দুধ আর বাউলি কেক এসে গেছে। নিজের জন্য আমি নিয়েছিলাম হচ্ছে ভ্যানিলা বাউলি কেক আর মৌয়ের জন্য চকলেট। তো আমি তাড়াতাড়ি করে দুধটা আর কি জাল দেওয়ার জন্য দিচ্ছিলাম, তখন নিজের গায়ে খানিকটা ফেলে দিয়েছি। তাই জন্য মা আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে আর নিজেই চা করছিল। আর আমি চুপ করে বাইরে বসেছিলাম অপেক্ষায় যে চাটা আমার আসবে। তো ফাইনালি চাটাও এসে গেছে আর আমি আমার মতন শান্তি করে বসে বিস্কিট দিয়ে নিজের চাটা খাচ্ছিলাম। আর এখানটায় যেহেতু খালা তুবাকে নিয়ে বসেছিল, তো খালার চাটা মা খালা কাছেই দিয়ে এসছে। তো পাপাকে চা দেওয়া হয়েছিল। পাপা যেহেতু বেশি চা খায় না, তো পাপাকে অল্প করে দিয়েছে আর আমি আর মা বেশি করে নিয়েছি, কারণ আমরা অনেক বেশি চা খেতে পছন্দ করি। এত অবধি থাকলো, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।